নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কে নেতৃত্ব দেবেন। ইতিহাস সাক্ষ্য দেয় ওই সংকটময় সময়ে সাহাবায়ে কেরাম পরামর্শের মাধ্যমে যাকে দায়িত্ব অর্পণ করেন তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এর আগে থেকেই কিছু ঘটনা তার নেতৃত্বের যোগ্যতার ইঙ্গিত বহন করেছিল। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত আহমেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার শেষ দিকে নামাজের ইমামতির দায়িত্ব তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর ন্যস্ত করেন। উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জ্ঞান হারাচ্ছিলেন। জ্ঞান ফিরলে তিনি জিজ্ঞেস করতেন, সাহাবীরা কি নামাজ আদায় করেছেন? অবশেষে তিনি নির্দেশ দেন আবু বকর যেন নামাজে ইমামতি করেন। অনেক আলেমের মতে এটি ছিল পরোক্ষভাবে তার অগ্রাধিকারের ইঙ্গিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর নেতা নির্বাচনে আলোচনা শুরু হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম প্রস্তাব করেন, কিন্তু তারা উভয়েই তা প্রত্যাখ্যান করে আবু বকরের হাতেই দায়িত্ব অর্পণের আহ্বান জানান। শেষে সর্বসম্মতিক্রমে তার হাতে বায়াত করা হয়। এভাবে ঐক্যমত্যের ভিত্তিতে তার খেলাফত প্রতিষ্ঠিত হয়। খলিফা হিসেবে প্রথম ভাষণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ বিনয় প্রদর্শন করেন। তিনি বলেন, আমি আপনাদের নেতা নিযুক্ত হয়েছি, অথচ আমি সেরা নই। আমি সঠিক থাকলে সহযোগিতা করবেন, ভুল করলে সংশোধন করবেন। আমি আল্লাহর আনুগত্য করলে আপনারাও আমার আনুগত্য করবেন, আর যদি অবাধ্য হই তবে আমার অনুসরণ করার বাধ্যবাধকতা নেই। তিনি আরো বলেন, আপনাদের সবচেয়ে দুর্বল ব্যক্তি আমার কাছে সবচেয়ে শক্তিশালী, যতক্ষণ না আমি তার হক আদায় করে দিতে পারি, আর আপনাদের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমার কাছে দুর্বল, যতক্ষণ না আমি তার কাছ থেকে হক আদায় করে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এ ভাষণ প্রমাণ করে খেলাফত ছিল ক্ষমতার আসন নয়, বরং ন্যায়, জবাবদিহিতা ও আল্লাহ ভীতির এক মহান দায়িত্ব।